শুরুতে যে বড় খবরে চোখ রাখবো, ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র তিনি মন্তব্য করেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস চলছে, এটা বন্ধ করতে হবে বলেছেন মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র। রাজ্যের তরফ থেকে এই কথা বলা হয় যে এখনো পর্যন্ত আজ পর্যন্ত নির্বাচনী আচরণবিধি রাজ্যে লাগু রয়েছে। আপনারা জানেন যে একের পর এক জায়গা থেকে যেভাবে হিংসার ঘটনা সামনে আসছে জানিয়ে মামলা হয়, সেই মামলায় মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি যে এই সন্ত্রাস বন্ধ করতে হবে। যে গন্ডগোলের কথা বলা হচ্ছে সেটা নির্বাচনকে কেন্দ্র করে নাও হতে পারে, এই মর্মে রাজ্যের তরফে সওয়াল করা হয়েছে। আগের বিধানসভা ভোটের পর যা হয়েছিল এখনো তাই হচ্ছে, লজ্জিত হওয়া উচিত আপনাদের বললেন মহামান্য বিচারপতি। আপনারা কি অস্বীকার করতে পারবেন যে ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছে না? রাজ্যকে প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি। এই রাজ্য ছাড়া আর কোথাও এই অভিযোগ আছে? রাজ্য যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে বা সমস্ত তথ্য আদালতের সামনে পেশ করতে না পারে, তাহলে আগামী 5 বছর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিতে হবে। এই ধরনের ঘটনা আটকাতেই হবে বললেন বিচারপতি কৌশিক চন্দ্র। প্রয়োজন হলে আমরা নির্দেশ দেব যাতে আক্রান্ত ব্যক্তিরা অনলাইনে অভিযোগ দায়ের করতে পারেন। রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র। ফলে বুঝতে পারছেন একের পর এক পর্যবেক্ষণ এবং যা মন্তব্য মহামান্য বিচারপতি করেছেন তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট পরবর্তী হিংসার মামলা এবং সেই মামলার শুনানিতে এই মন্তব্য করছেন মহামান্য বিচারপতি। ভোটের সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে মামলাকারীর তরফে। আমরা কি করে জানবো যে 11 জনকে হত্যা করা হয়েছে? মামলাকারীকে প্রশ্ন বিচারপতি অপূর্ব সিনহা রায়ের। আমাদের কাছে সব তথ্য আছে, সওয়াল মামলাকারীর আইনজীবীর। কি পদ্ধতিতে এটা আটকানো সম্ভব সেটা জানান আমাদের। এমন একটা পদ্ধতির কথা জানান যাতে মানুষ সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে পারে। স্থানীয় থানায় না গিয়েও মানুষ কিভাবে এফআইআর দায়ের করতে পারবে সেটা জানান। রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র। আমরা চাই না যে ব্যক্তি একবার আক্রান্ত হয়েছেন তিনি থানায় গিয়ে আবার হেনস্থার শিকার হন, মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি। একজন ব্যক্তিও যদি ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হন তাহলে তিনি যাতে এফআইআর দায়ের করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য বিচারপতি কৌশিক চন্দ্রের। এটাই একমাত্র রাজ্য যেখানে নির্বাচন কমিশন ঠিক করেছে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেও বাহিনী মোতায়েন থাকবে, মন্তব্য বিচারপতির। উত্তরপ্রদেশ এবং ত্রিপুরাতেও বাহিনী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সওয়াল করা হয়েছে রাজ্যের তরফে। যদি কোনো এফআইআর দায়ের করতে না হয় তাহলে আমরা খুশি হব বলে মন্তব্য বিচারপতির। প্রত্যেক থানা, পুলিশ সুপার, ডিজি এবং আইজির নিজস্ব ইমেল আইডি আছে, কেউ থানায় না গিয়েও অভিযোগ জানাতে পারেন, সওয়াল রাজ্যের।